এক একটি আরবি শব্দ, ঠিক তেমনি ভাবে মিলাদ এই শব্দটিও আরবি। আর মিলাদ শব্দের আক্ষরিক অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত। সবাই বলেন তো মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের আক্ষরিক বা শাব্দিক অর্থ যদি জন্ম বৃত্তান্ত হয়, তাহলে এটা নিয়ে কেউ সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করার কি কোনো সুযোগ আছে? আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম আক্ষরিক অর্থে মিলাদ বা জন্ম বৃত্তান্ত কিংবা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা নিয়ে কোনো আলেম কি আজ পর্যন্ত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে? দেয় নাই। বরং এই মিলাদকে এখন প্রচলিতভাবে পালন করতে গিয়ে মানুষেরা বিভিন্ন প্রচলিত কিছু ধ্যান ধারণা, প্রচলিত কিছু নিয়ম কানুন তৈরি করেছে, যা নবীজির যুগে কিংবা নবীজির সাহাবীদের থেকে এই নিয়ম কানুনের প্রবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? নবীজির যুগে এই যে আমাদের দেশে মিলাদ হয়, যে একটা মিলাদ মাহফিল হবে, সেখানে কি হবে? মিলাদ পড়া হয়। মিলাদ কি? সলাতুনিয়া পড়ে, বালাগুলুলা পড়ে, এরপরে পড়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এভাবে দাঁড়িয়ে মিলাদ পড়ে। তো মিলাদ অর্থ হচ্ছে জন্ম, শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। তো এটাকে আমরা বানিয়ে ফেলেছি অন্য সিস্টেম। এই যে একটা মিলাদের সিস্টেম, দাঁড়িয়ে পড়া, অন্য কিছু পড়া বা বিভিন্ন কচিদা, বিভিন্ন আরবি বাক্য পড়ে পড়ে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা পড়া, দাঁড়িয়ে সালাম করা, এই যে সিস্টেম, এটা কিন্তু নবীজির যুগে ছিল না। সাহাবাদের থেকে এই নিয়ম কানুন প্রবর্তন হয় নাই, বরং 1450 বছর পরে এসে বিভিন্ন মানুষেরা বিভিন্ন প্রচলিত কিছু ধ্যান ধারণা, কিছু নিয়ম কানুন তৈরি করেছে। এটা কোনো কোরআন হাদিসের আলোকে সমর্থিত নয়, এটা মানুষের বানানো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. سراج الملة تمهي فخري عالم بالبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার তরে মা আমেনার যেতাই ঘর উদার করুণা কৌসার হয়ে ঝরছে বারম্বার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত বদুয়া তেবারে হাট বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা জুমার দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই আমরা আল্লাহ পাকের শাহী দরবারে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আসার তৌফিক দান করেছেন। যেহেতু আরবি মাসের 2টি মাস চলে গিয়েছে ইতিমধ্যে, মুহররম এবং সফর, তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে সরকারে দো আলম বিশ্বনবী, আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই মাসেই। সেই হিসাবে রবিউল আউয়াল মাসের আজ 2 তারিখ, প্রথম জুমা, আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কা নগরীর আরবের বিখ্যাত কুরাইশ বংশে। ভৌগোলিকভাবে মক্কা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা।
ভৌগোলিকভাবে মক্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মক্কাকে আরবিতে ওয়াসাতুল আরদ অর্থাৎ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কেন্দ্র বলা হয়। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখেন, তাহলে আপনি সেখানে দেখবেন গোটা বিশ্বের, গোটা পৃথিবীর কেন্দ্রস্থলে যেই জায়গাটি অবস্থিত, সেই জায়গাটির নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামান নবিয়্যিন তথা সর্বশেষ নবী। নবীজি হচ্ছেন গোটা পৃথিবীবাসীর, গোটা জগতের নবী। এই জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু মক্কাতুল মুকাররমায় নবীজিকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি প্রশ্ন হতে পারে আপনাদের যে আল্লাহ তাআলা চাইলে তার হাবিবকে মক্কায় না পাঠিয়ে পৃথিবীর অন্য কোনো দেশেও পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব রাসূলকে অন্য দেশে না পাঠিয়ে মক্কায় কেন পাঠালেন? এর একটা কারণ আছে, এর একটা ওয়াজা তাসমি আছে, রহস্য আছে। এর কারণ হচ্ছে মক্কাতুল মুকাররমা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়াসাতুল আরদ এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, মক্কাতুল মুকাররমা এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। যেহেতু আমাদের নবীজি সর্বশেষ রাসূল এবং গোটা পৃথিবীবাসীর, গোটা জগতের জন্য রাসূল, এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে গোটা বিশ্বের কেন্দ্রস্থল মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন, যা বিভিন্ন সিরাতের গ্রন্থসমূহে এসেছে, যে মক্কাতুল মুকাররমা আরো বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সকলেই জানি যে মক্কা নগরী মরুভূমি নগরী, ঠিক কিনা? মরুভূমি নগরী। মক্কা মরুভূমি হওয়ার কারণে সেখানে চাষাবাদের জন্য জায়গাটি অনুর্বর, সেখানে চাষাবাদ হয় না, যেহেতু মরুভূমি জায়গা, বালুময় জায়গার মধ্যে চাষাবাদ হয় না। সেই হিসাবে মক্কার অধিবাসীরা ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত ছিলেন। যেহেতু ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত ছিলেন, তাই তাদের সাথে অন্যান্য দেশ এবং অন্যান্য এলাকার সঙ্গে আরবের বণিকদের নিয়মিত ব্যবসায়িক যোগাযোগ ছিল। সে কারণে খুব সহজেই এক একটি আরবি শব্দ, ঠিক তেমনি ভাবে মিলাদ এই শব্দটিও আরবি। আর মিলাদ শব্দের আক্ষরিক অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত। সবাই বলেন তো, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের আক্ষরিক বা শাব্দিক অর্থ যদি জন্ম বৃত্তান্ত হয়, তাহলে এটা নিয়ে কেউ সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করার কি কোনো সুযোগ আছে? আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম আক্ষরিক অর্থে মিলাদ বা জন্ম বৃত্তান্ত কিংবা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা নিয়ে কোনো আলেম কি আজ পর্যন্ত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে? দেয় নাই। বরং এই মিলাদকে এখন প্রচলিতভাবে পালন করতে গিয়ে মানুষেরা বিভিন্ন প্রচলিত কিছু ধ্যান ধারণা, প্রচলিত কিছু নিয়ম কানুন তৈরি করেছে, যা নবীজির যুগে কিংবা নবীজির সাহাবীদের থেকে এই নিয়ম কানুনের প্রবর্তন হয় নাই, ঠিক কিনা বলেন? নবীজির যুগে এই যে আমাদের দেশে মিলাদ হয়, যে একটা মিলাদ মাহফিল হবে, সেখানে কি হবে? মিলাদ পড়া হয়। মিলাদ কি? সলাতুনিয়া পড়ে, বালাগুলুলা পড়ে, এরপরে পড়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এভাবে দাঁড়িয়ে মিলাদ পড়ে। তো মিলাদ অর্থ হচ্ছে জন্ম, শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। তো এটাকে আমরা বানিয়ে ফেলেছি অন্য সিস্টেম।
এই যে একটা মিলাদের সিস্টেম, দাঁড়িয়ে পড়া, অন্য কিছু পড়া বা বিভিন্ন কচিদা, বিভিন্ন আরবি বাক্য পড়ে পড়ে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা পড়া, দাঁড়িয়ে সালাম করা, এই যে সিস্টেম, এটা কিন্তু নবীজির যুগে ছিল না। সাহাবাদের থেকে এই নিয়ম কানুন প্রবর্তন হয় নাই, বরং 1450 বছর পরে এসেই বিভিন্ন মানুষেরা বিভিন্ন প্রচলিত কিছু ধ্যান ধারণা, কিছু নিয়ম কানুন তৈরি করেছে। এটা কোনো কোরআন হাদিসের আলোকে সমর্থিত নয়, এটা মানুষের বানানো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে সঠিক সমঝ দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে নবীজির জন্ম হয়েছে হস্তির বছর। আওয়াজ দিয়ে বলুন তো কোন বছর? হস্তির বছর। হস্তির বছর মানে কি? যেই বছর আব্রাহা বাদশাহ তার হাতিওয়ালা বাহিনীদেরকে নিয়ে আল্লাহর ঘর ধ্বংসের অভিযানে এসেছিল, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। এই ব্যাপারে অবশ্যই কিছু মতানৈক্য রয়েছে, কিছু ইখতিলাফ রয়েছে, এবং সেই হস্তি বাহিনী সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ও রাসূল, আপনি কি দেখেন না আপনার রব হস্তি হাতিওয়ালা বাহিনীদের সাথে কি রকম আচরণ করেছিলেন? যে তারা আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল হাতির পিঠে আরোহণ করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের যাবতীয় কৌশলকে আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন। আবাবিল নামক ছোট্ট পাখি পাঠিয়েছেন, তাদের মুখে এক একটি করে ছোট্ট পাথর কঙ্কর দিয়েছিলেন। পাখিরা আল্লাহর হুকুমে ওই পাথর কঙ্করগুলো হাতির পিঠে যারা আরোহণ করেছিল তাদের মাথায় নিক্ষেপ করেছে, মাথায় দিয়ে ঢুকে পিছন রাস্তা দিয়ে বের হয়ে গেছে, যাবতীয় শরীরের ভিতরে যা আছে তারা একেবারেই ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে হস্তির বছর। ওই ঘটনাটা সংঘটিত হয় আব্রাহা বাদশাকে নিয়ে। আব্রাহা বাদশাহ আল্লাহর গড় কাবা শরীফ ধ্বংসের অভিযানে গিয়েছিল। ওই বছর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, তাহলে হস্তির বছরে নবীজির জন্ম হলো। এই জন্য বিভিন্ন সিরাতের গ্রন্থ সমূহে পাওয়া যায় নবীজির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570। তাহলে আমরা জানলাম নবীজির জন্ম হয়েছে হস্তির বছর, নবীজির জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। এবার আসেন, নবীজির জন্ম কোন মাসে হয়েছে, কোন মাসের কত তারিখ বা কোন দিনে হয়েছে সেটা আমরা সংক্ষেপে জেনে নেই। এই ব্যাপারে হাদিস এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? রবিউল আউয়াল মাসে সোমবারে জন্ম নিয়েছেন। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, না হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন না। এগুলো জানার বিষয়, প্রত্যেককে এগুলো জানতে হবে। অনেকেই প্রশ্ন করে, তখন আপনাদেরকে জবাব দিতে হবে, সঠিক জবাব। যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন আপনারা হতে পারেন। এই জন্য এগুলো জানতে হবে যেন আপনারা সঠিক বিষয়টি জাতির কাছে বলে দিতে পারেন। বলেন তো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি এসেছে, এই হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের কোন দিনে জন্ম নিয়েছে? সোমবারে। কিবারে? সোমবারে। কিন্তু রবিউল আউয়াল মাসের কত তারিখ নবীজির জন্ম হলো এটা কিন্তু হাদিসে বলা হয় নাই, শুধু বারটা বলা হয়েছে সোমবার। তারিখের ব্যাপারে মতানৈক্য আছে। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আবার কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ। 12 তারিখটা এখন আমরা ধরে থাকি, বাংলাদেশে ধরে থাকি যে 12 তারিখ এসেছে, কিন্তু এটা সহিহ বর্ণনা নয়, সহিহ এটা হাদিস নয়। সহিহ হাদিসের আলোকে শুধু এতটুকুই জানা যায় রবিউল আউয়ালের সোমবারেই নবীজি এসেছেন,
কোন তারিখ এসেছেন তারিখ নিয়ে মতানক্য আছে না নাই? মত বিরোধ রয়েছে তারিখ নিয়ে। বরং নবীজি আমাদের জন্য রহমত হিসাবে এসেছেন। তারিখ নিয়ে মতানক্য করা এটা আমাদের জন্য উচিত নয়, আমাদের বিষয়ও না। হাদিসে যেহেতু বলা হয়েছে সোমবারে এসেছেন, আমাদের জন্য প্রধান এবং প্রথম বিষয় হচ্ছে নবীজি আমাদের জন্য রহমত হিসাবে এসেছেন, রহমাতুল লিল আলামিন হিসাবে এসেছেন। আমাদের উচিত হচ্ছে নবীজিকে ভালোবাসা, অনুসরণ করা, নবীজিকে অনুকরণ করা, এটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ, ঠিক কিনা? তারিখ নিয়ে মারামারি দেওয়া, বার নিয়ে মারামারি দেওয়া, এটা কি নবীজি বলছেন? বলেন না। এগুলো বয়কট করতে হবে, এই বিষয়গুলো এগুলো জানার দরকার নেই। আমাদের জন্য উচিত হচ্ছে নবীজিকে ভালোবাসা, নবীজির অনুসরণ অনুকরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আরেকটি হাদিস এসেছে আন আবি কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। আনসারী সাহাবী আবি কাতাদা, তার থেকে হাদিসটি এসেছে যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আমাদের নবীজির একটা অভ্যাস ছিল, শুধু রবিউল আউয়াল মাসে নয়, এমনকি সারা বছর প্রতি সোমবারে আমাদের নবীজি একটি রোজা রাখতেন, নফল রোজা। এই রোজা সম্পর্কে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজাটা আপনি কেন রাখেন? আমাদেরকে যদি একটু বলতেন উপকারে আসতো। তখন নবীজি বলছেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাই। আমি এই জন্য রোজাটা রাখি, আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের সোমবারে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময় সোমবারে আমার কাছে ওয়াহী নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর জন্য সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে নবীজির জন্ম হয়েছে এই জন্য শুকরিয়া জানিয়ে নবীজি কি করতেন? রোজা রাখতেন। সবাইকে বলতে হবে কি করতেন? রোজা রাখতেন। কি করেছেন? নবীজি রোজা রাখতেন, শুকরিয়া আদায় করতেন। এবার আপনারা বলেন তো, যে আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই যে ঈদে মিলাদুন নবী পালিত হয়, বাহির থেকে একজন তাহের শাহ নামক একজন ব্যক্তিকে এনে গাড়ি সাজিয়ে তাকে ওইখানে বসিয়ে যে রাস্তায় মিছিল দেয়, আনন্দে দেয়, যে তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? প্রমাণিত নয়, এটা তাদের বানোয়াট একটা বিষয়। আপনারা বলেন তো, ঈদের দিন রোজা রাখা এটা হালাল না হারাম? আপনারা বুঝেন নাই মনে হয়। ঈদের দিন রোজা রাখার কি বিধান আছে? নাই, ঈদের দিন খুশির দিন পেট ভরে খাবেন। আচ্ছা বলেন তো, রবিউল আউয়াল মাসের সোমবারে তারা যে ঈদ পালন করে, ওই দিন আমাদের নবীজি কি করতেন? রোজা রাখতেন। যদি ঈদে মিলাদুন নবী হতো তাহলে আমাদের নবীজি তো রোজা রাখতেন না, সেদিন খুশি প্রকাশ করতেন, খেতেন পেট ভরে। কিন্তু নবীজি আমল দিয়েছেন রোজা, আর তারা করে আনন্দ উল্লাস, যেগুলো তারা নিজেরাই বানিয়েছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো থেকে এড়িয়ে চলতে হবে মুসলমানদেরকে। প্রিয় উপস্থিতি, নবীজি কি করেছেন? আনন্দ। নবীজি রোজা রেখেছেন। কি রেখেছেন? আনন্দ প্রকাশ, উচ্ছ্বাস প্রকাশের শরীয়ী পদ্ধতি হলো, শরীয়ী নিয়ম হলো কি রাখা? রোজা রাখা। নবীজি রবিউল আউয়াল মাসে এসেছেন, আমরা নবীজির উম্মত যেহেতু, আমরা নবীজির প্রতি ভালোবাসা রাখি, এই জন্য নবীজি যেই কাজটি করেছেন সেই কাজটা আমরা করবো, আমরা রোজা রাখবো। রবিউল আউয়াল মাসের প্রতি সোমবার আমরা কি রাখবো? রোজা রাখবো। যদি নবীজির ভালোবাসা থাকে আমরা রোজা রাখবো। আসলেই তারা নবীজির প্রতি ভালোবাসা রাখে না, তারা জিলাপি মিষ্টির জন্য পাগল। রবিউল আউয়াল মাস আসলে দেখবেন মিষ্টির দোকান গরম, জিলাপির দাম বেড়ে যায়, মিষ্টির দাম বেড়ে যায়, তারা বাড়িয়ে দেয় এগুলো। এজন্য নবীজি যে আমল করেছেন সেই আমল আমরা করব, রোজা রাখবো। আল্লাহ তাআলা এই আমলটা যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। তৃতীয় অংশে চলে আসলাম। আমাদের নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ।
নবীজির মায়ের নাম হলো আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফ, আর নবীজির নানির নাম ছিল বাররাহ ইবনে আব্দুল উজ্জা। বাররাহ ইবনে আব্দুল উজ্জা এটা নবীজির নানির নাম ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে এতিম অবস্থায়। কি অবস্থায়? এতিম অবস্থায় পাঠিয়েছেন। নবীজির ব্যাকগ্রাউন্ড, নবীজির পরিবারের যেই সকল আহলে বাইত এবং পরিবারের সদস্যদের নাম আমাদেরকে জানতে হবে উম্মত হিসাবে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় নবীজির দাদার নাম কি, আপনি যদি বলতে না পারেন তাহলে বলবে আপনি আর কিভাবে রাসূলের উম্মত হলেন? নবীজির পরিবারের সদস্যদের নামও জানেন না, আপনি কি উম্মত? এজন্য যদি আমরা উম্মত দাবি করতে চাই তাহলে আহলে বাইত যারা তাদের নাম জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে, নবীজির ইতিহাস জন্ম বৃত্তান্ত আপনারা পড়বেন। গুগলে সার্চ করলে চলে আসবে নবীজির জন্ম বৃত্তান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসবে, সেখানে পড়বেন। আপনারা ইতিহাস পড়বেন, এগুলো জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এতিম অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। নবীজি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীজি তার পিতা আব্দুল্লাহকে হারালেন, বাবা হারা এতিম হয়ে গেলেন। নবীজি কিভাবে তার পিতা আব্দুল্লাহকে হারালেন? নবীজি যখন তার মায়ের গর্ভে ছিলেন সে সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির বাবা আব্দুল্লাহকে মদিনায় পাঠিয়েছিলেন ব্যবসায়িক সফরে, ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় যাওয়ার পর সেখানে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ যেহেতু হয়ে পড়লেন, মদিনায় বসে থেকে তো আর লাভ নাই, রেস্ট নিতে হবে। এভাবে করে তিনি চিন্তা করলেন মদিনায় যদি আমি বসে থাকি লোক আরো বেড়ে যেতে পারে। এবার আব্দুল্লাহ ব্যবসায়িক কাজকর্ম যতটুকু হয়েছে ততটুকু রেখে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। মদিনা থেকে বাড়ি আসার মাঝ পথে তিনি ইন্তেকাল করলেন। এভাবে করে আমাদের নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহকে হারালেন। আব্দুল্লাহকে হারিয়ে নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারা এতিম হয়ে গেলেন। মদিনা থেকে বাড়ি আসার পথে নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। নবীজি এভাবে করে এতিম অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠালেন। এবং যেই দিন আমাদের নবীজি দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন মা আমেনার ঘরে, সেদিন নবীজির ঘরে কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল। মা আমেনা নিজের মুখে বলছেন যে আমার শিশু মুহাম্মদ যেই দিন আমার ঘরে জন্মগ্রহণ করলো সেই দিন আমি আমার নিজের চোখ দিয়ে লক্ষ্য করলাম আমার শিশু মুহাম্মদের শরীর থেকে একটা আলো বের হলো, যেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। প্রিয় উপস্থিতি, নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজির মা আমেনা নিজের ভাষায় এই কথাগুলো বলেছেন যে আমি নজর করে দেখলাম আমার শিশু মুহাম্মদ যেদিন জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে শিশু মুহাম্মদের শরীর থেকে, দেহ মুবারক থেকে এমন একটা আলো বের হলো, যেই আলো বের হওয়ার পরেই সেই সময় সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো ঝলমল করছিল। আল্লাহু আকবার। তাছাড়া আরো কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। নবীজির যেদিন জন্ম হয়েছিল সেদিন কেসরার রাজপ্রাসাদগুলোর 14টি পিলার ধসে পড়েছিল। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, অগ্নি উপাসকদের অগ্নি আগুন নিভে গিয়েছিল। বুহাইরা ফাদ্রির খুব শুকিয়ে গিয়েছিল, তার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল।
নবীজির জন্মের সময় এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে পৃথিবী থেকে মূর্তি পূজারী, অগ্নি পূজারী এবং পৃথিবী থেকে যে সমস্ত গুমরাহির পরিসমাপ্তি ঘটবে এর সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন যে অবশ্যম্ভাবী, এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে করে এতিম অবস্থায় মা আমেনার ঘরে নবীজির জন্ম হলো। নবীজির জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরে প্রবেশ করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার কলিজার টুকরা নাতিকে দেখে খুশি হয়ে গেলেন। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন, কারণ সেই সময় বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি ছিলেন, তত্ত্বাবধায়ক ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। সেই জন্য নবীজির যখন জন্ম হলো, দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে বাইতুল্লাহ শরীফে গেলেন। বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে নবীজির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পরিশেষে নবীজির নাম রেখে দিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন না। নবীজির নাম রেখে দিলেন মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, তাহলে সবাই উচ্চ আওয়াজে বলেন তো, আমাদের নবীজির নাম রেখেছিলেন কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব। বলেন না, কে রেখেছিলেন? আব্দুল মুত্তালিব কোথায় গিয়ে রেখেছিলেন? কাবা শরীফে গিয়ে শুকরিয়া আদায় করলেন এবং নবীজির জন্য দোয়া করলেন। এরপরে নবীজির নাম রাখলেন মুহাম্মদ। কি রাখলেন? মুহাম্মদ নাম রাখলেন। মুহাম্মদ এর অর্থ হচ্ছে প্রশংসিত। বলেন তো, মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহর পরে যার প্রশংসা মানুষ সবচাইতে বেশি করে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুহাম্মদ ছাড়াও আরো অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, এটা নবীজি তার নিজের ভাষায় বলছেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলছেন, ইন্নালি আসমাআন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ। নিঃসন্দেহে আমার আরো অনেক নাম আছে। নবীজি বলছেন একটি নাম হচ্ছে মুহাম্মদ, আমার আরেকটি নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ এবং আহমদ, এই দুটি শব্দ এসেছে হামদুন। হামদুন শব্দ থেকে এই দুটি শব্দ এসেছে। হামদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে আহমদ এবং মুহাম্মদ। এর অর্থ হচ্ছে প্রশংসা। এর অর্থ কি? প্রশংসা। মুহাম্মদ নামের অর্থ হলো যার প্রশংসা করা হয়, আর আহমদ নামের অর্থ হলো যিনি প্রশংসা করেন। নবীজির নাম মুহাম্মদ কেন আর নবীজির নাম আহমদ কেন? এর ওয়াজা তাসমিয়া আছে, এর কারণ আছে, রহস্য আছে। আছে না নাই? নবীজির নাম মুহাম্মদ কেন? এই পৃথিবীতে আল্লাহর পরে পৃথিবীর মানুষেরা সবচাইতে বেশি প্রশংসা করে নবীজির। কার? এই জন্য নবীজির নাম হলো মুহাম্মদ। আর নবীজির নাম আহমদ কেন? এই পৃথিবীতে সকল মানুষের চাইতে আল্লাহ তাআলার প্রশংসা সবচাইতে বেশি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের নবীজি। এই জন্য নবীজির নাম আহমদ। প্রিয় উপস্থিতি, এই আহমদ এবং মুহাম্মদ ছাড়াও নবীজির আরো অনেক নাম আছে। নবীজি বলছেন, ওয়া আনাল মাহি, আমার একটি নাম হলো মাহি। মাহি এটা আরবি শব্দ। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিচ্ছিন্নকারী, বিচ্ছিন্নকারী। নবীজি বলছেন আমার নাম মাহি কেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফ, আমার নাম এই জন্য মাহি রাখা হয়েছে কারণ রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়ে এই পৃথিবী থেকে আমার মাধ্যমে যাবতীয় শিরিক, বেদাত, যাবতীয় কুফর যত কাজ আছে সব কিছুকে আমি রাসূলের মাধ্যমে নিচ্ছিন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিবেন, শিরিক বেদাতকে নিচ্ছিন্ন করে দিবেন। এই জন্য মাহি শব্দের অর্থ নিচ্ছিন্নকারী। আমাকে আল্লাহ পাঠিয়েছেন শিরিক বেদাতকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করার জন্য। এগুলো মুখস্থ করতে হবে। এগুলো আমাদের নবীজির নাম।
যেমন মুহাম্মদ, আহমদ, এরপরে বললাম মাহি। কয়টি বললাম? তিনটি, মুহাম্মদ, আহমদ, মাহি, মুখস্থ রাখবেন। এরপরে নবীজি বলছেন আমার আরেকটি নাম হলো ওয়ানাল হাসির। আল হাসির এই শব্দের অর্থ হচ্ছে জড়কারী, এই জন্য আমার নাম হাসির। আল্লাযী ইহশারুন নাসু আলাইয়া কদামাই, আমার নাম এই জন্য হাসির কারণ সবার আগে রব্বুল আলামিন কিয়ামতের দিন কবর থেকে আমাকে উঠাবেন, এরপরে সবাইকে উঠাবেন। আমার পিছনে পিছনে সমস্ত মানুষেরা আমার পিছনে পিছনে এসে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জড়ো করবেন। এই জন্য আমার আরেকটি নাম হচ্ছে আল হাসির। হাসির অর্থ হচ্ছে জড়কারী। হাসির অর্থ কি? জড়কারী তারা করবেন। নবীজি বলছেন আমার আরেক নাম হচ্ছে আকিব। ওয়ানাল আকিবুল্লাযী লাইসা বা'দাহু আহাদ, এই জন্য আমার নাম আকিব কারণ রব্বুল আলামিন আমার পরে এই পৃথিবীতে আর কোন নবীকে পাঠাবেন না, কোন নবীর আগমন হবে না, এই জন্য আমার নাম আকিব। তাহলে এই হাদিসে নবীজির 5টি নাম আমরা জানতে পারলাম। মুহাম্মদ, আহমদ, 3 নম্বর মাহি, 4 নম্বর হাসির, নবীজির 5 নম্বর নাম হচ্ছে আকিব। কয়টি জানলাম? এই হাদিস থেকে আমরা 5টি জানলাম। আবার অন্য হাদিসে এসেছে, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسمى لنا نفسه أسماء। আবু মুসা আশআরী হাদিসটি বর্ণনা করেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সামনে নিয়ে বলছেন আমার অনেকগুলো গুণবাচক নাম আছে। নবীজি আমাদেরকে জানালেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মুকাফফি ওয়া আনাল হাসির ওয়া আনা নবিয়্যুত তাওবাহ ওয়া আনা নবিয়্যুর রাহমা। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম মুকাফফি, আমার নাম হলো হাসির, আমি হলাম রহমতের নবী, আমি হলাম তাওবার নবী। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে নবীজির নাম। তাহলে হাদিস ছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন। যেমন নবীজির অনেক সিফাতি নাম রয়েছে, সংক্ষেপে বলছি। যেমন নবীজির নাম হচ্ছে শাহিদ। কোরআনের ভাষায় নবীজির এক নাম কি? শাহিদ। এটা নবীজির নাম কোরআনের ভাষায়, ইন্না আরসালনাকা শাহিদা। এভাবে নবীজির নাম হচ্ছে মুবাশশিরান, নবীজির নাম হচ্ছে মুনজির, নবীজির নাম হচ্ছে বাশির, নবীজির নাম হচ্ছে নাজির। কারণ আল্লাহ তাআলা তাকে বাশির ও নাদির বানিয়েছেন। এগুলো সবই হচ্ছে কোরআনের ভাষায় নবীজির নাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন না। নবীজির নাম একটি নাকি অনেক? কোরআনের ভাষাও অনেক নবীজির নাম, হাদিসের ভাষাও নবীজির অনেক নাম আছে। প্রিয় উপস্থিতি, এবার শুনেন নবীজির পরিশেষে এসে আমরা শুনবো নবীজির লালন পালন কিভাবে হলো। নবীজির জন্মের পর তার মা আমেনা তাকে দুধ পান করিয়েছেন। এরপরে আবু লাহাবের দাসী সুয়াইবা, সেও নবীজিকে কিছুদিন দুধ পান করিয়েছেন। অতঃপর আব্দুল্লাহর একজন মুক্ত দাসী ছিল, তার নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমান তিনিও নবীজিকে কিছুদিন লালন পালন করলেন, প্রতিপালন করলেন। এরপরে নবীজি চলে গেলেন ধাত্রীমা হালিমাতুস সাদিয়ার বাসগৃহে। একটি কথা সবাই মনোযোগ দিয়ে শোনেন, না হয় বিষয়টি বুঝতে পারবেন না। মূল পয়েন্ট আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে তৎকালীন আরবের শহরে যেই সকল নাগরিক ছিল, মানুষেরা বসবাস করত, তৎকালীন আরবের শহরের একটা নিয়ম ছিল, রীতি ছিল, কোন নবজাতক শিশু জন্ম নিলে ওই নবজাতক শিশুকে যেন শহরের কোন রোগ বালাই আক্রমণ করতে না পারে। এই জন্য আরবের শহরের নাগরিকরা তাদের নবজাতক শিশুকে সেই আরবের মরুভূমিতে থাকা বেদুইন নারীদের কাছে 2 বছরের জন্য দিয়ে দিতেন দুধ পান করার জন্য, যেন তাদের বাচ্চারা আরবের শহরের বিভিন্ন রোগ বালাই থেকে বাঁচে। এবং বাচ্চাটা যদি মরুভূমিতে বেড়ে ওঠে তাহলে মরুভূমির আপনার শুষ্ক বাতাস, মরুভূমির আবহাওয়া তো ভালো,
সেই হিসাবে মরুভূমির ভালো আবহাওয়ায় বাচ্চাটা শক্তিশালী হয়ে বেড়ে উঠবে। এই জন্য আরবের শহরের নিয়ম ছিল বাচ্চাদেরকে 2 বছরের জন্য দুধ পানের জন্য মরুভূমির বেদুইন নারীদের কাছে দিয়ে দেওয়া হতো। এই একই রীতি নবীজির জন্মের পরেও অনুসরণ করা হলো। নবীজির জন্মের পরে দাত্রী মা হালিমাতুস সাদিয়া এর কাছে নবীজিকে দুধ পানের জন্য সুপুর্দ করা হলো। সুবহানাল্লাহ পড়েন। ঘটনাটি ছিল এরকম যে তায়েফের বনু সাদ পুত্রের ছিলেন এই হালিমাতুস সাদিয়া। ঘটনাটি কিভাবে হলো? হালিমাতুস সাদিয়া নিজের ভাষায় বলছেন, তায়েফের বনু সাদ পুত্রের মহিলারা মক্কা নগরীতে এসেছিল দুগ্ধ শিশু তালাশের জন্য। কারণ সেই সময় আরবের মরুভূমিতে থাকা বেদুইন নারীরা মক্কায় এসে দুগ্ধ শিশুদেরকে তালাশ করে নিয়ে যেত। তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে তারা কিছু টাকা অর্থ উপার্জন করবে, সংসার চালাবে। হালিমাতুস সাদিয়া বলছেন যে আমার কিছু বান্ধবীরা তায়েফের বনু সাদ গোত্রের মহিলারা মক্কার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আসবে, দুধ পান করাবে, টাকা পয়সা ইনকাম করবে। হালিমাতুস সাদিয়া বলছেন আমিও বনু সাদ গোত্রের অন্যান্য মহিলাদের সাথে আমার বান্ধবীদের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কারণ সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর। ঘরের মধ্যে খাবার নাই, ডাউল নাই, পানি নাই, চাউল নাই, চতুর্দিকে খাবারের সংকট, অভাব অনটন লেগেই আছে। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, ওগো প্রাণের স্বামী আমার, এখন তো ঘরে খাবার নাই, চাউল নাই, কি করবেন? চলেন আমরা একটা কাজ করি। আরবের বনু সাদ পুত্রের মহিলারা মক্কায় যাচ্ছে দুগ্ধ শিশু তালাশের জন্য, আমরাও যাই। যদি আমরা মক্কায় গিয়ে দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে আসতে পারি তাহলে ওই শিশুর পরিবারের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে, আর ওই টাকা দিয়ে আমরা এই অভাব অনটনের এই দুর্ভিক্ষের বছর আমরা কোনো মতো চলবো। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী বলছেন তাহলে সমস্যা নাই, চলো এই কাজটা আমরা অতি দ্রুত করি। এবার হালিমাতুস সাদিয়া স্বামীর থেকে অনুমতি পায়া হালিমাতুস সাদিয়া বলছেন ওগো স্বামী, আমি আপনাকে ছাড়া যাব না, চলুন আমরা ঘোড়া কিংবা গাধার পিঠে আরোহণ করে একসঙ্গে মক্কায় যাই। সুবহানাল্লাহ পড়েন না? একসঙ্গে আমরা মক্কায় যাই। হালিমাতুস সাদিয়া স্বামীকে ছাড়া যেতে চাই না, আর বর্তমান যুগের মেয়েরা স্বামীকে নিয়ে মার্কেটে যেতে চায় না, ঠিক কিনা বলেন? একা একা যেতে চায়, মার্কেট করতে চায়, বাহিরে যেতে চায়। হালিমাতুস সাদিয়া বলছেন আমি তো আপনাকে ছাড়া যেতে পারবো না, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। এবার হালিমাতুস সাদিয়া তিনি বলছেন দুর্ভিক্ষের কারণে আমাদের বাড়িতে বাহন হিসাবে যেই গাধা ছিল, যেই ঘোড়া ছিল, তৎকালীন তো গাড়ি ছিল না, বাহন হিসাবে ব্যবহার করা হতো গাধা কিংবা ঘোড়া। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো। হালিমাতুস সাদিয়া বলছেন দুর্ভিক্ষের কারণে, আমার বাড়ির অভাবের কারণে আমার বাড়ির যেই বাহন ঘোড়া গাধা রয়েছে সেই ঘোড়া কিংবা গাধাকে ঠিক মতো আমরা খাবার দিতে পারতাম না। সেই কারণে আমাদের বাহন গাধা কিংবা ঘোড়া অতি দুর্বল ছিল। দুর্বল হওয়ার কারণে আমার অন্যান্য বান্ধবীরা দুগ্ধ শিশু তালাশের জন্য আমার আগেই মক্কায় চলে যায়, কারণ তাদের ঘোড়া গাধা ছিল মজবুত, শক্তিশালী। এক পর্যায়ে আমি যখন দুর্বল গাধার পিঠে আরোহণ করে আমি আর আমার স্বামী মক্কায় পৌঁছলাম, সবার শেষে মক্কায় পৌঁছে দেখি সেখানে একজন শিশুও নাই। সম্ভ্রান্ত পরিবারের ধনী ফ্যামিলির সমস্ত দুধের শিশুদেরকে অন্যান্য মহিলারা সংগ্রহ করে নিয়ে ফেলেছে, তারা চলে গিয়েছে। শুধুমাত্র কুরাইশ বংশের একজন এতিম বাচ্চা আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে ওগো মহিলা, তুমি সবার শেষে এসেছো, এখন তো কোনো বাচ্চা নাই ধনী ফ্যামিলির, শুধু আমার কলিজার টুকরা নাতি আছে। তুমি যদি আমার নাতিকে নিয়ে যেতে চাও তাহলে আমেনার ঘরে প্রবেশ করো, কিন্তু আমার নাতিকে নিয়ে গেলে আমি বেশি টাকা দিতে পারবো না, বেশি অর্থ দিতে পারবো না। আমার নাতিকে দেখে যদি তোমার ভালো লাগে তাহলে নিয়ে যেতে পারো। এবার হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে, যেই দুর্ভিক্ষের বছর আমরা এখানে এসেছি, কোথাও খাবার নাই, পানি নাই, ঘরে প্রচুর অভাব,
এত কষ্ট করে আমরা এসেছি, আমাদের গাদা দুর্বল হওয়ার কারণে সবার শেষে পৌঁছেছি। সবার শেষে পৌঁছার কারণে ধনী পরিবারের সন্তানদেরকে অন্যান্য মহিলারা নিয়ে গেছে। এখন তো শুধু এই এতিম বাচ্চাটা আছে, আর কেউ নাই। এখন কি করব? হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলল, গো স্বামী, আমরা একটা কাজ করি, যেহেতু আমরা শেষে এসেছি, কোন রকম আমরা যেন খালি হাতে না যাই। খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, এটা আমাদের জন্য ভালো হবে। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বলে, তাহলে তুমি যেটা মনে করছো সেটাই করো। খালি হাতে যাওয়ার চাইতে এটা নিয়ে যাওয়াই ভালো। খালি হাতে যাওয়ার চাইতে তাকে নিয়ে যাওয়াই ভালো। যতটুকু পাই ততটুকুই তো আমাদের লাভ। এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, আমি যখন কুরাইশ বংশের এই ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নেওয়ার জন্য মা আমেনার ঘরে প্রবেশ করলাম, তখন আমি মা আমেনার ঘরে প্রবেশ করে মা আমেনার কুল থেকে যখন ছোট্ট শিশু মুহাম্মদকে আমার কুলে নিলাম, হালিমাতুস সাদিয়া বললেন, আল্লাহর কসম, আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ আমার কুলে এসে ধরা দিয়েছে। আমার কুলে এসে ধরা দিয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ, আমার এরকম মনে হয়েছে। হালিমাতুস সাদিয়া বললেন, শিশুটিকে দেখার পর আমার মনটা ভরে গেল, আমার হৃদয়টা প্রফুল্ল হয়ে গেল, আমি আমার মনে প্রশান্তি অনুভব করলাম। এবার ওই শিশুটিকে নিয়ে আমরা যখন গাদার পিঠে আরোহণ করলাম, তখন এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আমরা লক্ষ্য করলাম। আমরা যখন শিশু মুহাম্মদকে কুলে নিয়ে আমার দুর্বল গাদার পিঠে আরোহণ করলাম, তখন অটোমেটিক ভাবে আমরা লক্ষ্য করলাম দুর্বল গাদার মধ্যে অহরহ শক্তি ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এমন ভাবে শক্তি এসেছে আমার দুর্বল গাদায়। আমি যখন দুর্বল গাদার পিঠে আরোহণ করছিলাম, তখন এই দুর্বল গাদাটি আমার অন্যান্য বান্ধবীদের ঘোড়া গাদাকে অতিক্রম করে ছুটে চলছে। সুবহানাল্লাহ পড়েন। এই অবস্থা দেখে সবাই জিজ্ঞেস করলেন, তোমার গাদাটি তো দুর্বল ছিল, দুর্বল থাকার কারণে মক্কায় সবার শেষে এসে পৌঁছেছিলে, এখন তোমার গাদাটি শক্তিশালী হয়েছে কেন? কারণটা কি জানতে চাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, ওগো বান্ধবীরা শোনো, তোমরা যেই বাচ্চাটিকে এতিম মনে করে আনো নাই, টাকা বেশি পাওয়া যাবে না এরকম মনে করে তোমরা নাও নাই, ফেলে রেখে আসছো। আমি যখন ওই এতিম বাচ্চাকে নেওয়ার জন্য ঘরে প্রবেশ করলাম, বাচ্চাটাকে নেওয়ার পর আমি শান্তি পেলাম। এবার বাচ্চাটাকে নেওয়ার পর যখন আমি ঘোড়ার পিঠে আরোহণ করলাম, তখন অটোমেটিক ভাবে আমার এই ঘোড়া কিংবা গাদার মধ্যে অহরহ শক্তি চলে এসেছে। এটাই হচ্ছে কথা। সুবহানাল্লাহ পড়েন। এবার হালিমাতুস সাদিয়া তাদেরকে জানাতে চাই, ওগো আমার বান্ধবীরা, আমি যখন এই ছোট্ট শিশু মুহাম্মদকে আমেনার ঘর থেকে আমার গাদার পিঠে আরোহণ করলাম, তুলে নিলাম আমার কোলে, তখন আমার মনে হলো আসমান জমিনের বরকতের বাড়ি দ্বারা আমার কোলে এসে নেমেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের বছর হওয়ার কারণে ঠিকমতো আমরা ঘরে খাবার পেতাম না, এই জন্য আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। বাচ্চা হওয়ার পর বাচ্চার মাকে আপনার বিভিন্ন ক্যালসিয়াম খাওয়াতে হবে, বিভিন্ন শাকসবজি খাওয়াতে হবে, এভাবে করে প্রাকৃতিক জিনিস খাওয়াতে হবে, গরুর দুধ খাওয়াতে হবে। কেন? যদি এগুলো খাওয়ান, ডিম খাওয়ান, কিশমিশ, খেজুর, এগুলো যদি আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার দুগ্ধ শিশু আছে, তাহলে আপনার শিশু বেশি দুধ পাবে। সুবহানাল্লাহ পড়েন। ওষুধ না খাওয়াইয়া প্রাকৃতিক জিনিস খাওয়াবেন। সন্তান বুকের দুধ পেলেই সন্তানের জন্য সবচেয়ে বেশি উপকার। 100 রকমের রোগ থেকে সন্তান বাঁচে যদি মায়ের বুকের দুধ পায়। এই জন্য প্রাকৃতিক জিনিস খাওয়াবেন। যদি দুধের সন্তান তাকে, স্ত্রীকে প্রাকৃতিক জিনিস খাওয়াবেন। হালিমাতুস সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের কারণে আমার ঘরে চাউল ছিল না, ডাল ছিল না, কিছুই ছিল না, খাবারের জন্য কিছু পেতাম না। আচ্ছা, কিছু না খেলে স্তনে কি দুধ থাকবে? দুধ কি অটোমেটিক আসবে নাকি? কিছুতে খেতে হবে। তার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, তারও পেটের একজন বাচ্চা ছিল। এভাবে করে আবার অপরদিকে তিনি নবীজিকে নিয়ে এসেছেন তার ঘরে। এখন বাচ্চা হলো কয়টি? আগে তার পেটের বাচ্চাকে দুধ খাওয়াতে হতো, এখন খাওয়াতে হবে 2 জনকে। কয়জনকে?
নবীজিকে ডান দিকের দুধ খাওয়াতেন, হালিমাতুস সাদিয়ার বাচ্চাকে বাম দিকের দুধ খাওয়াতেন, একসঙ্গে দুইজনকে দুধ পান করাতেন। দুধ পান করানোর আগেই, নবীজিকে দুধ পান করানোর পূর্ব মুহূর্তে হালিমাতুস সাদিয়া লক্ষ্য করছেন যে অটোমেটিক ভাবে, আমি জানিও না আমার স্তনে দুধ টলমটল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। অটোমেটিক ভাবে কার ইশারায় হয়? আল্লাহর ইশারায়। নবীজি এসেছেন, উভয় জগতের রহমতের নবী এসেছেন, আল্লাহর বন্ধু এসেছেন। এই জন্য আল্লাহর বন্ধুর কারণেই হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ টলমটল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সংক্ষেপে বলেই শেষ করছি। হালিমাতুস সাদিয়া বলছেন, শুধু তাই নয়, আমার ঘরে যেই সকল উট গাধা ঘোড়াগুলো ছিল, সেই উট গাধা ঘোড়ার দুধের উলানে দুধ ভর্তি হয়ে গিয়েছে এবং পুকুরের মধ্যে পানি চলে এসেছে। এভাবে করে খেজুর গাছে খেজুর বেড়ে গিয়েছে, ফসলি জমিতে ফসলের ফলন বেড়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, এত এত বরকত, এত বরকত, এত বরকত দেখে আমি আর আমার স্বামীর বুঝতে আর বাকি রইল না যে এগুলো শুধুমাত্র কেবলমাত্র এই ছোট্ট শিশু মুহাম্মদ আমার ঘরে আসার কারণেই হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমাদের নবীজি যেদিকে যাই সেদিকেই বরকত দিয়ে দেন কে? আমাদের নবীজি এসেছেন রহমত হিসাবে। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা থেকে যদিও বা 4-5 মিনিট বেশি হয়েছে, আপনারা বিরক্ত করছেন নাকি? পয়েন্ট ভিত্তিক এগুলো শেষ না করলে আগামী জুমায় যদি আবার টানি, তাহলে আগামী জুমার পয়েন্টগুলো আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই জন্য কয়েক মিনিট বেশি হলেও আপনারা বিরক্ত করবেন না। অনেকেই সমালোচনা করেন বাহিরে, কেন? এটা এত সহজ বিষয় নয়। হাজার হাজার মানুষের সামনে কথা বলা, বিষয়ভিত্তিক ভাবে পয়েন্ট আকারে পয়েন্ট কোরআন হাদিসের আলোকে কথা বলা, এগুলো যেই আসবে স্থানে সেই বুঝতে পারবে বছরে কয়দিন। আর অনেকেই আছে বাহিরে সমালোচনা করেন, সমস্যা নাই তো। কেউ যদি সমালোচনা করে তাহলে আমার গুনাহমোচন হবে, আমার ক্ষতি হবে না, আপনার গুনাহ হবে। সেই জন্য আলেম উলামাদের সমালোচনা করবেন না, ইমামদের খতিবদের সমালোচনা করবেন না, তাদেরকে সহযোগিতা করবেন। অনেকেই সমালোচনা এরকম করে থাকেন, আমাদের কানে আসে, কিন্তু আমরা এগুলো কানে নেওয়ার সময় আমাদের নেই, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশ হচ্ছে মজলুম আলেমে দ্বীন, মজলুম ইমাম, মজলুম খতিব। এই দেশে পরিপূর্ণ ইমামের, পরিপূর্ণ খতিবদের, পরিপূর্ণ আলেমদের কদর নেই বললেই চলে। যদি থাকতো দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে ফাঁসি দিত না, সাইদির মতো মানুষকে তারা চক্রান্ত করে মারত না, ঠিক কিনা বলেন? কত হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মেরে ফেলেছে চক্রান্ত করে। ইমামের বেতন 5,000, মুয়াজ্জিনের বেতন 2,000। তাহলে ওই 2,000 নিয়ে আপনি চলেন না? যেগুলো দিচ্ছেন আপনি চলেন, আপনারও তো পরিবার আছে, বুঝতে হবে। যাই হোক, আলেমদেরকে নিয়ে সমালোচনা করবেন না। কয়েক মিনিট বেশি হয়ে গেলেও আপনারা ধৈর্য ধারণ করবেন। মসজিদে যতক্ষণ বসেন ততক্ষণ সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দেয় কে? তাহলেই আমি পরিশেষে উপসংহার হিসাবে বলছি, আজকের জুমা থেকে আমরা কি জানলাম? বিষয় ছিল নবীজির জন্ম বৃত্তান্ত। বিষয় কি ছিল? রবিউল আউয়ালের প্রথম জুমা।